সো বন্ধুরা, শাকিব খানের তুফান মুভির টিজার কিন্তু চলে আসছে। তো সেটা নিয়ে কথা বলতে চলে আসলাম। আমি হাফিজ, আপনারা দেখছেন আমার চ্যানেলে হাফিজ দ্য রিয়েক্টর। আর যেটা হচ্ছে যে এই মুভিটা কিন্তু ধামাকা করে ফেলবে মনে হচ্ছে, কারণ টিজারটা তো পুরো কাঁপায় দিবে। পুরো বাংলার মাটি আকাশ বাতাস সব তুফানে কেঁপে উঠবে। অলরেডি কেঁপে গেছে, কারণ টিজার যেহেতু চলে আসছে। টিজারটা দেখার পরে আমার মিশ্র প্রতিক্রিয়া হয়েছে, সেটাই আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। এবং মিশ্র প্রতিক্রিয়া হচ্ছে যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। কি মনে পড়ে, কেজিএফ নাকি অ্যানিমেল? যাই হোক, আমার তো মিক্স প্রতিক্রিয়া। যদিও ডিরেক্টর রায়হান রাফি আগেই বলে দিয়েছেন উনি কেজিএফ এবং অ্যানিমেল, মোদ্দা কথা একটা গ্যাংস্টার স্টাইলে উনি সেটাকে রিপ্রেজেন্ট করবে, যেটার মধ্যে তাদের একটা ছায়া থাকবে। সো পুরো টিজারটা দেখে সেটাই মনে হয়েছে। 1 মিনিট 29 সেকেন্ডের টিজার, এক কথায় দুর্দান্ত, অসাধারণ। বাংলাতে এরকম টিজার কখনো আগে দেখিনি। ইভেন এই মুভিটার যে কস্ট মনে হচ্ছে ব্যাপক ব্যয়বহুল, যেহেতু 3টা প্রোডাকশন হাউস মিলে এটা তৈরি করছে, তো বাজেট অনেক বেশি বোঝাই যায়। টিজারটা কয়েকবার দেখা হয়েছে অলরেডি, এবং আপনারাও দেখেন। মারাত্মক লেভেলের টিজার। বাংলাতে এরকম টিজার হয় নাই, শাকিব খানের এরকম টিজার, এরকম মুভি আগে কখনো হয় নাই, এটা আমি নিঃসন্দেহে বলতে পারি। আর পজিটিভ দিক অবশ্যই মুভির এই টিজারের যে বিজিএম, এই টিজারের যে সিন দেখাইছে, যেভাবে দেখাইছে, পোর্ট্রে করছে যে জিনিসগুলা, আসলে এমনভাবে দেখাইছে একটা টিজার যেরকম হওয়া উচিত এক্স্যাক্টলি সেরকমই দেখাইছে। বেশ বেশ অনেকটাই অনুপ্রাণিত কেজিএফ এবং অ্যানিমেল মুভির টিজার থেকে। এটা কোনো মানে অবকাশ নেই, স্বীকার করতে হবে। আমরা সবাই মোটামুটি যারা মুভি দেখেন সবাই কেজিএফ কিংবা অ্যানিমেল দেখছেন, সেগুলার টিজার এবং সেগুলার ট্রেলার সব কিছুই দেখছেন। তো আপনি এটাও দেখেন, আপনি আপনি নিজেই বলবেন। আসলে এটা কেউ কাউকে বলে দিতে হবে না, পরিচালক নিজেই তো স্বীকার করে নিছে শুরুতেই, ছবি তৈরি করার আগেই উনি বলে দিছে। তো এটা নিয়ে আসলে বেশি কিছু বলার নেই। তবে আমার এক্সপেকটেশন, পার্সোনালি আমি অন্য কিছু ডিফারেন্ট আশা করছিলাম, যেটা হয়তো হ্যাঁ গ্যাংস্টার করবে, বাট কেজিএফ অ্যানিম্যাল এগুলো সাম্প্রতিক মুভি, এগুলোর মতো যদি না হতো তাহলে আমার কাছে মনে বেশি ভালো লাগতো। কারণ হচ্ছে এগুলো আমরা অলরেডি অনেকবার দেখে ফেলছি। ভাষা আলাদা, লোকেশন আলাদা, স্টোরি আলাদা, সব কিছু আলাদা হবে ডেফিনেটলি। এটা তো আর কপি না। আর আপনারা যদি কেউ কেউ যদি বলে এটা কেজিএফের কপি, এটা অ্যানিমেলের কপি, না। তবে হ্যাঁ, সিন পার্ট কিছু মিলতে পারে, যেটা বোঝা যাচ্ছে। সিন পার্ট কিছু মিলতে পারে। শাকিব খান কিন্তু শুরুতে পূর্বের কথা মোতাবেক চলিত ভাষায় কথা এখন বলতেছে। থেকে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দেব। হ্যাঁ, সে পুরো দেশকে তুফানের হাতে তুলিয়া দিব। এখানে একটা শপথ বাক্য দিয়ে শুরু হয় টিজারটা, শপথ বাক্য। এবং টিজারটার যে এন্ডিং, সেটা ছিল অন্য লেভেলের। দেখেন সেখানে কে আছে, এন্ডিংটা দেখেন, চিৎকার দেয়। আর বিজিএমটা নিয়ে বলবো, বিজিএমটা নিয়ে বললে মানে যেহেতু সিমিলার পরিচালক বলেই দিছে, আমি আর কি বলবো আসলে। আমার কাছে কেজিএফ এবং অ্যানিমেলের যে টাইপের বিজিএম ব্যবহার করছে, ইভেন কেজিএফ মুভিতে একটা গান আছে তুফান তুফান, একদম ওই টাইপের মেলোডি সুর দিছে এখানে তুফান টাইটেল ট্র্যাকে। সো আরেকটা বিষয় যেটা সাসপেন্স, সেটা হচ্ছে যে সাসপেন্স, উনি হচ্ছে সাসপেন্স। খুব ভয় পাইছি রে। তুফান খুব ভয় পাইছে সে, তুফান রে সে বলছে। এবং তাকে নিয়ে তাই সে মুভিতে থাকবে কি থাকবে না এটা নিয়ে অনেক কথা ছিল, কিন্তু অবশেষে সব সন্দেহ, সব চিন্তা ভাবনার অবসান করে সে আছে। কিন্তু একটা বিষয় যেটা অনেকে বলতেছিল, যিশু যিশু সেনগুপ্তের কথা অনেকেই বলতেছিল, তাই কিন্তু দেখা যায় না। এবং কোনো নায়িকাদেরকেও এই টিজারে দেখায় নাই। হয়তো পরবর্তীতে পার্ট 2 এরকম আরও কয়েকটা টিজার ট্রেলার ধাপে ধাপে দেখাবে। বাট ওভারঅল ইটস এ ফ্যান্টাস্টিক বাংলা মুভি টিজার, নিঃসন্দেহে বলতে গেলে। শাকিব খানের ফ্যানদের জন্য একটা অন্যরকম ট্রিট। রাজকুমার দেখে যারা যারা হতাশ হয়েছে, তারা এটা দেখে হলে লাফাইব, হলে তুফান হয়ে যাবে, মোদ্দা কথা ঝড় উঠবো হলের ভিতরে। সো ডেফিনেটলি দেখার ইচ্ছা তো অবশ্যই আছে। রাজকুমার দেখবো না বলেও দেখছি। এত এত পরিমাণ ভালো লাগছে রাজকুমার দেখে। এই রাজকুমারে ছিল বেস্ট শাকিব খান। সো এটা তারা যারা মুভি প্রেমী, যারা শাকিব খানকে পছন্দ করে না, তাদেরও ভালো লাগবে রাজকুমার। বাংলাদেশের প্রেক্ষাপটে কিন্তু এটা এক মাইল ফলক হয়ে থাকবে, হিস্টোরিক্যাল মুভি বলা যায়। তবে ইন শর্ট আমি যদি বলি, যেহেতু এটা একটা অনুপ্রেরণায় তৈরি, আমি এই মুভিটাকে একটা পিস্তলের সাথে তুলনা করতে পারি। যেটা পিস্তলের অবয়বটা হচ্ছে, এটা হচ্ছে কেজিএফ, আর এটার যে বুলেট সেটা হচ্ছে অ্যানিমেল। সো মিক্স আপ, কিছু কিছু ফ্রেম দেখে মনে হচ্ছে একদম কেজিএফ বানায় দিছে। জানি না আসলে মুভিটাতে অবশ্যই পরিচালক কিন্তু বলছে আদলে কেজিএফ এবং অ্যানিমেল এই টাইপের এগুলার আদলে তৈরি করবে। আদলে বলতে ওগুলার মতো, বাট ওগুলা না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে।
আর আমরা যারা মুভি প্রেমী বাকিটা হলে গিয়ে বোঝা যাবে আসলে কতটা ডিফারেন্ট হয়েছে, কতটা ইউনিক করছে, কতটা নিজেদের মতো করে করার চেষ্টা করছে। যদি হুবহু করে দেয় তাহলে কিন্তু ধরা খাইব। আমি যতটুকু রায়হান রাফির মুভি দেখেছি, তার মুভি যতটুকু সম্পর্কে তার সম্পর্কে জানি, সে হুবহু করব না। সে অবশ্যই টুইস্ট রাখবো, কারণ সে টুইস্টে বিশ্বাসী এবং সে কাহিনীতে বিশ্বাসী। সো তার মুভির আমরা বিগ ফ্যান। আমরা রায়হান রাফির উপর এবং শাকিব খানের উপর আস্থা আছে, মুভিটা ফাটাবে, তুফানের মতোই আসবে। আমাদের দেশে কালবৈশাখী যে ঝড় হয় সেরকম একটা ঝড় হবে এই কোরবানি ঈদে, সুনামির মতো কাঁপায় দিবে। তো যাই হোক, আমার আসলে এক্সপেকটেশন অনেক হাই মুভিটা নিয়ে। টিজারটা দেখে এই লিটল বিট কিছুটা হতাশ হয়েছি, বাট ওভারঅল গুড, ফ্যান্টাস্টিক। নিঃসন্দেহে হতাশ হওয়ার কিছু না এখানে, কারণ এটা কোনো কেজিএফও না, এটা কোনো অ্যানিমেলও না। কিছু কিছু সিন, কিছু কিছু দৃশ্য হয়তো ওখান থেকে অনুপ্রাণিত, নিজেদের মতো করে করা। বাট দেখলে মনে হয় যেহেতু আমরা ওগুলো আগে দেখে ফেলছি, সো আমাদের কাছে মনে হবে যে সেটা কপি আর কি। এই যা, আর কিছু না। সো যাক, এই ছিল ভিডিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন সবাই। ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন শাকিব খানের জন্য।